সময়টা ২০২৪। সেই উত্তাল সময়ে রাজপথ থেকে উঠে আসা এক তরুণ তুর্কি, যার কণ্ঠে প্রতিধ্বনিত হতো ইনসাফ এবং সার্বভৌমত্বের লড়াই। তিনি শরীফ ওসমান হাদি। দেশের রাজনৈতিক আকাশে তিনি ছিলেন এক উজ্জ্বল ধূমকেতু, যার শব্দচয়ন কাঁপিয়ে দিত আধিপত্যবাদের ভিত। হাদি ১৯৯৩ সালে ঝালকাঠি জেলার নলছিট উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা একজন মাদ্রাসা শিক্ষক, যার আদর্শ নৈতিক শিক্ষা হাদির জীবন গঠনে গভীর প্রভাব ফেলেছে। ৩ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। ওসমান হাদির শিক্ষা জীবনের ভিত্তি গড়ে ওঠে ঝালকাঠির বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায়। সেখান থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করে তিনি উচ্চশিক্ষার উদ্দেশ্যে পাড়ি জমান ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে উচ্চশিক্ষা নেওয়া ওসমান হাদি কেবল তাত্ত্বিক শিক্ষায় সীমাবদ্ধ ছিলেন না, তিনি ছিলেন একজন চিন্তক, লেখক এবং শিক্ষক। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি তিনি সমাজ ও রাষ্ট্রের গভীর সংকট নিয়ে লিখতেন। তার চিন্তা জুড়ে ছিল ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের। ইনশাআল্লাহ আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত জুলাইকে ভুলে যেতে দিব না। আমরা ৪৭-এ আমাদের প্রথম আজাদী তৈরি করেছিলাম, সেই আজাদী আমরা রক্ষা করতে পারি নাই। শরীফ ওসমান হাদি এক সন্তানের জনক। পরিবার, শিক্ষকতা এবং জ্ঞান চর্চাকে ঘিরেই বর্তমানে তার প্রাত্যহিক জীবন আবর্তিত হতো। ৫ আগস্টের পর যখন দেশ এক ক্রান্তিকাল পার করছিল, তখন একদল স্বপ্নবাজ তরুণকে নিয়ে তিনি গড়ে তোলেন ইনকিলাব মঞ্চ। এই মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি হয়ে ওঠেন তরুণদের প্রিয় মুখ। হাদি বিশ্বাস করতেন পরিবর্তন কেবল রাজপথে নয়, ব্যালটেও আনতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ের ঘোষণা দিয়েছিলেন তিনি। তার নির্বাচনী প্রচারণায় ছিল কেবল তারুণ্যের উদ্দীপনা আর আগামীর বাংলাদেশের অঙ্গীকার। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। ১২ ডিসেম্বর ২০২৫ রাজধানীর বিজয়নগরের রাস্তায় তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় ঘাতকের বুলেট। মাথায় গুলিবিদ্ধ হয়ে রাজপথে লুটিয়ে পড়েন এই লড়াকু তরুণ। পুরো দেশ স্তব্ধ হয়ে যায় এই হামলায়। প্রথমে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, তারপর দ্রুত নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে, এরপর নেওয়া হয় সিঙ্গাপুরে। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু নিয়তি ছিল অমোঘ। ১৮ ডিসেম্বর ২০২৫ সিঙ্গাপুরের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি। মাত্র কয়েক বছরের রাজনৈতিক জীবনে তিনি যে ছাপ রেখে গেছেন তা অনেক নেতার সারা জীবনের অর্জনকেও হার মানায়। তার প্রস্থান কেবল একটি জীবনের মৃত্যু নয়, বরং এক সম্ভাবনাময় আগামীর অপমৃত্যু। ৭১-এ এত ত্যাগের বিনিময়ে আমরা একটা স্বাধীনতা এনেছিলাম। আওয়ামী লীগ এবং ভারত আমাদের সেই স্বাধীনতাকে দখল করেছে। শাহিনুল ইসলাম সাগর, চ্যানেল 9, ঢাকা।